জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী দয়াল ঠাকুরের রাঙারাতুল শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা রাঙারাতুল শ্রীচরণে জানাই আমার প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম এবং বর্তমান সংঘাচার্যের চরণে আমার শ্রীচরণে আমার প্রণাম। তো এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমাদের সৎসঙ্গ জগতে সবচেয়ে বড় অবদান আমার দয়াল ঠাকুর রেখে দিয়ে গেছেন, সেটা হলো আচার্য পরম্পরা। এই আচার্য পরম্পরা আছে বলেই কিন্তু আমাদের জীবনে আমরা বাঁচার প্রেরণা পাই। আমাদের চলার পথে সত্যি অনেক ভুল ভ্রান্তি ঘটে যায়। আমাদের ভুলে ভরা জীবন, কখন কোনটা কি করতে হবে না করতে হবে। প্রিয় পরম তিনি তো আর নরদেহে নেই, তিনি নরদেহ ছেড়ে তিনি কবেই চলে গিয়েছেন। কিন্তু এই যে আচার্য পরম্পরা বারবার আমাদের সামনে প্রেরণা দিয়ে গেছেন, শ্রী শ্রী বরদা দিয়েছেন। তিনি বারবার আমাদের প্রেরণা দিতেন, যেগুলি আমরা তার সাথে সেই যে সঙ্গ করা মানুষ লিপিবদ্ধ করে রেখেছেন। ইষ্ট প্রসঙ্গ বলে যে 6টি খণ্ডে সেই লিপিবদ্ধ করা আছে, যে তিনি কি বলতেন, কিভাবে ভক্তদের সাথে মিশতেন, চলতেন, ফিরতেন, সবাইকে কিভাবে প্রেরণা দিতেন। তিনি নামে প্রেরণা দিতেন, সবাইকে নাম করার কথা বলতেন, যে যত নাম করবে অজপা নামে সিদ্ধ হবে, তত কিন্তু তোমার দয়ালকে তুমি জীবন দিয়ে অনুভব করতে পারবে আর সব সময় তার সঙ্গ শোভন অনুভব করবে। বলেই তিনি বলতেন যে নামে সিদ্ধ, অজপা নামে সিদ্ধ কেমন করে হওয়া যায় জানো? যখন তোমার মধ্যে কোনো অহংকার থাকবে না, তুমি একদম মাটির মানুষ হয়ে থাকবে, সবার সাথে মিশতে পারবে, সবাইকে আপন করতে পারবে, সেদিন জানবে তোমার মধ্যে ভগবৎ সত্তা জেগে উঠেছে, তোমাকে ঠাকুর পেয়ে বসেছে। তখনই তুমি নামে সিদ্ধ হবে, নাম তোমার মধ্যে জেগে উঠবে, নচেত কিন্তু কখনো হয় না। আর এটা বরদা বারবার সবাইকে শুধু বলতেন না, তিনি প্রেরণা শুধু দিতেন না, তিনি যথা সময়ে মানুষকে ডেকে তুলে দিতেন নাম করার জন্য, এবং তিনি নিজে পাশে থেকে তাদেরকে সঙ্গে নিয়ে সেই দেওঘরেও যখন ছিলেন তখনও কিন্তু সেই তাদেরকে নামে উপযুক্ত করেছেন। ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সেই ছোটবেলা থেকে তিনি কিন্তু সেই বই পড়ানো, তাদের হাতে কলমে ধরে সেই প্রতিটা বাণীর সেই ব্যাখ্যা এক একজনের কাছে জানতে চাইতেন, যে সেই সত্যানুসরণে যে বাণীগুলি, সেই যে ব্যাখ্যা শ্রী শ্রী বরদা আমাদের সুন্দরভাবে দিয়েছেন। আগে তিনি তার কাছে বসা সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বা বড় দাদাদের মায়েদের জানতে চাইতেন, তারপর নিজে সেইটার ব্যাখ্যা কেউ যদি ভালোভাবে বলতে পারত তিনি খুব খুশি হতেন, না বলতে পারলেও তার রাগ হতো না, তিনি ভেঙে পরিষ্কার করে বুঝিয়ে বলে দিতেন, এইটার মানে এইরকম, এরকম হবে, দয়াল এইরকম বলেছেন। তাই সত্যি আমরা অনেক সত্যানুসরণ কেন অনেক কিছু বইয়েরও বাণী ভাষা অনেক সময় বুঝতে পারি না। প্রিয় পরম কি বলেছেন এই যে আচার্য পরম্পরায় আজকে আমরা দেখেছি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বর্তমান, তিনিও কিন্তু সেই প্রার্থনার পরে প্রতিদিন সকালে প্রভাতী প্রার্থনার পরে সেই বাণী যখন পাঠ হচ্ছে সত্যানুসরণের বা কিছু, তিনি কিন্তু ব্যাখ্যা করে পরিষ্কার করে অনেকক্ষণ থেকে সেই ভক্ত সমাগমে থেকে মানুষকে বুঝিয়ে বলে দিচ্ছেন কোনটার মানে কি হবে, কি সেইটা সবাইকে কিন্তু বুঝিয়ে বলছেন। এইভাবে কিন্তু আমাদের মধ্যে সেই বোধের পাল্লা, জানার পাল্লা, জ্ঞানের পাল্লা বেড়ে যাচ্ছে। তাই আমার মনে হয় এই আচার্য পরম্পরা আমাদের সত্যি খুব কত যে উপকার দিয়েছে
সে বলে বোঝানো যাবে না। তাই আমরা আজকে জীবন আমাদের ধন্য সার্থক। আমরা এমন সব অভিভাবক পেয়েছি আমাদের জীবনে। এই অভিভাবকহীন আমাদেরকে শ্রী ঠাকুর করে যাননি। তাই তো আজকে আমাদের জীবনে কিন্তু কোনো সমস্যায় পড়লে আমরা ছুটে যাই সেই তাঁদের কাছে, গিয়ে নিবেদন করি কোনটা কিভাবে। আর তিনি কিন্তু কোনো কঠিন সেই সমস্যার সমাধান দেন না, তিনি দেন সহজ সমাধান, যা যে মানুষের পক্ষে যেটা পালন করা শুধু সুবিধে নয়, তা সে সত্যি উপকৃত হবে। তারা 10টা পুরুষ, তারা নামী পুরুষ, তারা ধ্যানী পুরুষ। ধ্যানের মাধ্যমে আর একটুকু তারা কিন্তু কোনো উত্তর দেওয়ার সময় অপেক্ষা করেন না, সঙ্গে সঙ্গে যে যা প্রশ্ন জানতে চান, সমাধান জানতে চান, তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন। এটা তাদের সেই ধ্যানের অতিরিক্ত তারা যে ধ্যান বা নামের মধ্যে থাকেন তারই ফল। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।